सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা মিন লগ্ন মিন রাশির ফেব্রুয়ারি 2024 এর দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো মিন লগ্ন মিন রাশি আপনারা ফেব্রুয়ারি 2024 এ কি গ্রহ সন্নিবেশ অনুভব করতে চলেছেন সেটা আগে আমরা একটু জেনে নিই। 1 ফেব্রুয়ারি 2024 আপনাদের চতুর্থ দশমপতি বুধ চতুর্থ সপ্তমপতি বুধ একাদশে মকরে প্রবেশ করবে। এটা ডেফিনেটলি আপনাদের জন্য শুভ ফলদায়ক। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় নবমপতি মঙ্গল একাদশে সঞ্চার করবে এবং সেখানে তুঙ্গস্থ হবে। চতুর্থ সপ্তমপতির সঙ্গে দ্বিতীয় নবমপতি একাদশে যে যোগটা সৃষ্টি করবে তাতে কিন্তু দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্র, ভূমি ক্রয়, প্রপার্টি, ভেহিকল, বাহন, আর্থিক দিক প্রভূত কিন্তু আপনারা সুফল পাবেন। 12 ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় অষ্টমপতি শুক্র মকরে একাদশে প্রবেশ করবে। সুতরাং এই 12 ফেব্রুয়ারি থেকে আবার একটা ফাইন্যান্সিয়াল কানেকশন, আকস্মিক আনএক্সপেক্টেড মানি, লটারির যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং 12 ফেব্রুয়ারি অবধি রবি একাদশেই থাকছে। 13 ফেব্রুয়ারি রবি গিয়ে দ্বাদশে কুম্ভে প্রবেশ করবে, যেখানে শনি অবস্থান করে আছে। এই দ্বাদশে শনি রবির যে অবস্থান হবে সেখান থেকে কিন্তু আপনাদের কর্মসূত্রে কিছু দূরভ্রমণ, বিদেশ ভ্রমণ, কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট সিনিয়রদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন 3 ফেব্রুয়ারি। অশ্বিনী থেকে বিশাখা, অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রের বৃহস্পতিকে নিয়ে পূর্বেই ভিডিও আপলোড করা আছে, সেটা একটু ঝালিয়ে নেবেন। আমি চেষ্টা করব আরেকটা রিক্যাপ ভিডিও দেওয়ার আপনাদের জন্য। তো ওভারঅল একাদশ ভাবটা মীন লগ্ন মীন রাশি আপনাদের ভীষণভাবে বলবান হবে এবং এই একাদশ ভাবের যে তুঙ্গস্থ মঙ্গল, এই তুঙ্গস্থ মঙ্গল আপনাদের লগ্ন রাশির অধিপতি বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করবে, 4th অ্যাসপেক্ট। তো দ্বিতীয়পতি একাদশে তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় দৃষ্টি প্রদান করবে, পঞ্চমে দৃষ্টি প্রদান করবে। অবশ্যই ফিনান্সিয়াল জায়গাটা বিশেষভাবে কিন্তু আপনারা একটা ইমপ্রুভমেন্ট, একটা গ্রোথ এক্সপিরিয়েন্স করতে পারেন। 7.5 আপনাদের জাস্ট 1 বছর হলো শুরু হয়েছে, তো এখনও কিন্তু 7.5 ইন জেনারেল খুব একটা টাফ টাইম শুরু হয়নি, যদি না হরোস্কোপে নেগেটিভ একটা ইম্প্যাক্ট অলরেডি চালু হয়ে গিয়ে থাকে। তো ওভারঅল কিন্তু এই পার্টিকুলারলি বুধ আর মঙ্গলের একাদশে অবস্থানটা আপনাদের জন্য বিশেষভাবে শুভপ্রদ দেখা যাচ্ছে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2024 মীন লগ্ন মীন রাশি বিশেষভাবে সন্তানকে নিয়ে একটু টেনশন হবে এবং নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা ভুগতে হতে পারে, মায়ের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। 2nd and 3rd ফেব্রুয়ারি মাসের 2 আর 3 আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তি, কিন্তু সন্তানকে নিয়ে টেনশন চলবে, কর্মক্ষেত্রে সুফল পাবেন। 4th and 5th ফেব্রুয়ারি 2024 মীন লগ্ন মীন রাশি মানসিকভাবে বিক্ষিপ্ত বিভ্রান্ত থাকবেন। 7.5 নেগেটিভ এফেক্ট যে আমাদের ভুল সিদ্ধান্ত থেকে, রং চয়েসেস থেকে হয়, সেই রকম ভুল সিদ্ধান্ত, রং চয়েস এক্সিকিউট করার দিন কিন্তু 4th and 5th ফেব্রুয়ারি অবশ্যই সাবধান থাকবেন। এবং 4th and 5th ফেব্রুয়ারি বাবা মা দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে। 6 আর 7 6th and 7th ফেব্রুয়ারি 2024 মীন লগ্ন মীন রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে ক্রিয়েটিভ
একটা এক্সেলেন্স প্রদর্শন করা, সন্তানের জন্য শুভ এবং আর্থিক দিকে ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা। 8 আর 9 ফেব্রুয়ারির 8 আর 9 মীনলগ্ন মীন রাশি প্রভূত আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে AAA অ্যারোগেন্স, অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার, এই তিনটেকে কন্ট্রোলে রাখতে হবে। বিশেষভাবে মানসিক উগ্রতা, মানসিক সুপিরিয়রিটির ফিলিং, অন্যকে দমন করা, অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করার টেন্ডেন্সি বিশেষভাবে রিলেশনশিপ নষ্ট করবে। 10 আর 11 10th and 11th ফেব্রুয়ারি 2024 মীনলগ্ন মীন রাশি দূর ভ্রমণের যোগ, প্রচুর অর্থ ব্যয়ের যোগ, সন্তানের জন্য কিছু টেনশন হওয়ার সম্ভাবনা। 12 আর 13 12th and 13th ফেব্রুয়ারি 2024 মীনলগ্ন মীন রাশি এক্সট্রিমলি সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ মেন্টাল স্টেট থাকবে। সেখান থেকে অনেক রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। অবশ্যই প্র্যাগম্যাটিক বাস্তব চিন্তাভাবনা করতে হবে। গৃহসুখ হানি হওয়ার সম্ভাবনা। 14, 15, 16 14th, 15th and 16th ফেব্রুয়ারি 2024 তিনটে অভূতপূর্ব শুভ দিন মীনলগ্ন মীন রাশির জন্য। আর্থিক দিকে, বিদ্যাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বিবাহ, ব্যবসা, জীবনের কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে তার মীমাংসা হওয়া, কোনো আইন ঘটিত কোর্ট কেস থাকলে সেখানে জয়ী হওয়া, নানানভাবে আপনারা সাফল্য লাভ করবেন। 17 আর 18 এই এনার্জি, এই প্রভাব কন্টিনিউ করবে, বিশেষ শুভত্ব প্রদান করবে। মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের সাকসেস, নিজেদের দূরভ্রমণ, ভালো কর্মপ্রাপ্তি, ওভারঅল এক্সেলেন্ট এনার্জি পাবেন 17 আর 18। 19 আর 20 সেই এনার্জি মোটামুটি কন্টিনিউ করবে। একটু ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, গৃহ পরিবর্তনের যোগও তার সঙ্গে দেখা যাচ্ছে। 21, 22, 23 আবার তিনটে এক্সেলেন্ট দিন। শুভ প্রারব্ধ প্রকট হওয়া, সন্তানের ক্ষেত্রে শুভ, আর্থিক দিকে শুভ, বিশেষভাবে কর্মোন্নতি, তার সঙ্গে সেই 3 A's অ্যারোগেন্স, অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার, এই তিনটেকে কন্ট্রোল করে চলতে হবে। তাহলে বিশেষ লাভবান হবেন 21, 22 আর 23। 24 আর 25 গিয়ে আবার একটু ড্যাম্পেনিং এফেক্ট, শরীর স্বাস্থ্য, সন্তানকে নিয়ে কিছু টেনশন এবং সমালোচনার সম্মুখীন হতে হবে। 26, 27, 28 মায়ের সঙ্গে কিছুটা সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য এবং ব্যবসায় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 29 ফেব্রুয়ারি 2024 একটা রেড লেটার ডে, 4 বছর পরে আমরা একদিন পাই। কর্মক্ষেত্রে শুভ, আয় উন্নতির দিকে শুভ, বিদেশ যাত্রার দিকে শুভ, কিন্তু সন্তানের জন্য কিছু টেনশন আর পেট সংক্রান্ত, হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল মীনলগ্ন মীন রাশি একটা জিনিস খেয়াল রাখবেন যে 7.5 1 বছর আপনাদের পূর্ণ হয়েছে। এখন কিন্তু ধীরে ধীরে আপনারা একদম মেন জোনে প্রবেশ করবেন। সেখানে এই ফেব্রুয়ারি মাসে একাদশ ভাবের যে প্রমিনেন্সটা, একাদশ ভাবের যে ইনফ্লুয়েন্সটা, সেটাকে আপনাদের ক্যাপিটালাইজ করে বিশেষভাবে আর্থিক দিকটাকে বলবান করতে হবে, কনসলিডেট করতে হবে। কারণ ফিনান্সিয়াল দিকে কিন্তু 7.5 জেনারেলি একটা হিট করে, একটা ড্যামেজ হয়। আমাদের কর্মের যে টাইপটা থাকে, যে ক্যারেক্টারিস্টিকটা থাকে, বৈশিষ্ট্য থাকে, আমরা কিন্তু জেনারেলি ফিনান্সিয়াল কর্মা আমাদের একটু উইকই হয়, ম্যালেফিকই হয় এবং সেখানেই আমরা দণ্ডটা পেয়ে থাকি। তো ফিনান্সিয়াল জায়গাটা এই ফেব্রুয়ারি 2024 কিন্তু আপনারা বিশেষভাবে স্ট্রং পাচ্ছেন, সেটাকে আপনাদের অবশ্যই ইউটিলাইজ করতে হবে। আমরা বিষ্ণু সহস্রনামের শরণাপন্ন হব, কারণ জানুয়ারি 22 অযোধ্যা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বে বিষ্ণু এনার্জি বিশেষভাবে
অ্যাক্টিভেটেড হয়েছে, জাগ্রত হয়েছে। মীন লগ্ন, মীন রাশি, বিষ্ণু সহস্রনামের 32 নম্বর শ্লোক, 32 নম্বর শ্লোক এবং 14 আর 44, 32, 14 আর 44, এই তিনটে শ্লোক বিষ্ণু সহস্রনাম থেকে মীন লগ্ন, মীন রাশি প্রতিদিন ফেব্রুয়ারি মাসে 3, 7, 11 বা তার একাধিকবার যদি পারেন অবশ্যই জপ করবেন। মীন লগ্ন, মীন রাশি 14 নম্বর, 44 নম্বর এবং 32 নম্বর, 32, 14 আর 44, এই তিনটে শ্লোক আপনারা বিষ্ণু সহস্রনাম থেকে প্রতিদিন 3, 7, 11 বা তার একাধিকবার আপনারা জপ করবেন। এই ফেব্রুয়ারিতে যে সমস্যাগুলো আপনারা ফেস করতে পারেন সেটা বিশেষ করে ওই শনি রবির দ্বাদশে অবস্থানটা, এবং আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতু আছে, তো রাহুকেতুকে অবশ্যই মান্যতা দিয়ে বুঝে চলতে হবে। মীন একটা ইমোশনাল হাউস, ওয়াটার সাইন, সেখানে রাহু, সুতরাং বিক্ষিপ্ত বিভ্রান্ত হওয়ার এবং সেখান থেকে ভুল সিদ্ধান্ত নেওয়া এবং চয়েসেস মেক আওয়ার লাইফস আমরা জানি, এবং এই সময় আমরা যে চয়েসগুলোকে এক্সিকিউট করব সেগুলোই কিন্তু 7.5 একটা রেজাল্ট হয়ে আমাদের কাছে ফিরে আসবে। তো ঠান্ডা মাথায় একদম ধীর স্থির হয়ে বিষ্ণু এনার্জির কাছে, বিষ্ণু তত্ত্বের কাছে সমর্পণ করলে অবশ্যই আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসকে ভালোভাবেই অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।